কাকা ধরো স্টার্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ দাও স্টার্ট দাও, স্টার্ট দিয়ে দাও। দাও রানিং দাও, রানিং দাও। কথা বেরোচ্ছে না ঠিকই তো। চলো 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 সামনে চলো। বন্ধুরা চলে এসেছি কিন্তু আমাদের বনমালী খালে, আর সামনে গেলে আমাদের ঘাট, তাই না? আর সবে হালকা হালকা জ্বর হয়েছে, আর তার ভিতরে কিন্তু আমাদের একটা চাক অলরেডি দেখা ছিল। কেননা আমরা অলরেডি কিন্তু নদীতে কিন্তু এক্সট্রা সময় যখন আসি, বাড়িতে ফ্রি থাকি তখন কিন্তু আসি, তাই না? চেক টেক করি যে কোথায় কি আছে, মতো চাকটা কি থাকে লোকালে, কাজগুলো গুছিয়ে রাখি। হ্যাঁ সেই চাকটা দেখা আছে, এখন যাই না আছে কিনা, সেই চাকের ধরে যাবো। আর চাক যদি থাকে তো খুব ভালো, ভাঙবো। এখানে পাশে আবার হেতাল পাতাও আছে, তাই না? একদম। আর শুধু ভয় হচ্ছে একটাই, যে লোকাল তো কে কখন আসে কে কখন কাটে যায়, ওইটা হচ্ছে ব্যাপার। আমরা 2-3 দিন আগে এসে দেখে গেছি, আজকে যাবো, যদি পাই মধু তাহলে কেটে নিয়ে চলে আসবো। একদম চলো না, রেডি তো? একদম। আজকে নতুন লোক যাচ্ছে আমাদের কাঞ্চন তারে নিয়ে যাচ্ছে মধু কাটতে। আর কোনোদিন মানে আমাদের এরকম মধু কাটা দেখেছে, আমাদের ভিডিওই দেখেছে, কিন্তু কোনোদিন এরকম মানে আমাদের সাথে মানে এক্সপিরিয়েন্স করতে যাচ্ছে মধু কাটে কি করে, তাই না? হ্যাঁ একদম। তাই তো? চলো ভয় করবে না তো? না না আচ্ছা, চলো চোখ দুটো খোলা আছে, তাই নাই বললাম? হ্যালো থাকবে, থাকিস মা, দিস মাছ তো দিবি না, একটু মৌ মৌ মৌ। শুরুতে বেরোতে বুঝলে, চলে আসো চলে আসো, ঝমঝম আসো, বেলা কিন্তু পড়ে যায়। যাত্রী এই কানাদে কানাদে যাত্রী কাকানো তো শুরু আছে লোকে যে নজর রাখো, আশেপাশে অন্য তাও থাকতে পারে, বুঝলে? হাতাল বাগান বলতো, আগে বাগাছে যা থাকতো, বুঝলে? এই হাতাল বাগানে বাঘ থাকতো, এখানে বুনস্টোর আছে এখানে। হ্যাঁ বুনস্টোর আছে। খেতে পেয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ খেজুর তো পাই গেছে, খাওয়া যাবে। কাকা ও এই গেছি বুঝলে, পাইছো? চাকটা কি বলতো, নিচু চাক তো, হ্যাঁ একটু জল থেকে গেল, নিচের দিক দিয়ে পোকা কি করছে, উপরের দিকে উঠে গেছে। নিচে দিকে ফাঁকা হয়ে গেছে। তাহলে এই পাশেই হাতাল গাছ আছে। চলো। আমি শুকনো কাঁচা একসাথে পারতেছি। হ্যাঁ পারো 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 পারো। আর এই যে পাতাও রয়েছে দারুণ, দেখো কাকা পাতার বাগানে চলে আসছে। পুরো বাগান, এই যে পাতার কোনো অভাব নেই এবার। আর শুকনো পাতা কাটো। হ্যাঁ কাটো, সন্ধ্যে ঝুলে কাটি দেবো, বুঝলে? লেট করা যাবে না, সন্ধ্যে গেলে কিন্তু আবার অসুবিধা চলো হবে। কাকা, আজকে মাছ পাইনি, মধুনি বাড়ি যাবো। একদম মধুনে তো যাতেই হবে। একটা কিছু বাড়ি ঢুকতে হবে, না সারাদিন কি করছো? কেন বলে বসে তোমরা কাজ করতে যাবে, তখন অন্য কোথায় আড্ডা মারতে গেছো, বাড়ির লোক বলবে, তখন কি উত্তর দেবো? না ভিডিও তো দেখে নেবে। হ্যাঁ তো দেখবে, কিন্তু আজকে উত্তর দেবো কি? মাছ পাইনি তো কি হয়েছে, মধু তো কাটবো। বন্ধুরা আমরা তো সবসময় সুন্দরবন জঙ্গলে মধু কাটতে আসি। এই হাতাল পাতা যখন ভাঙতে আসে, এগুলো কাঁচা দেখেছি, এই ফলগুলো এগুলো খেজুরের মতো, এগুলো খায় কিন্তু খুব মিষ্টি হয়। এগুলো মিষ্টির ভিতরে একটু কষকষ ভাব আছে, কিন্তু টেস্ট ভালো, এখনো পুরো পাকিনি। দানাটা দেখাচ্ছি, পুরো খেজুরের মতো। কাঞ্চনদা বলো। আমাকে এই জঙ্গলের খেজুর তো তোমার দিলাম, হেতালের খেজুর, এর ফল আসলে কি নাম সেটাই জানি না, বুঝলে? হাতাল ফল। ওই হেতাল ফল, ঠিক আছে দিলাম। তা ওই তোমাকে ওইখানে এরকম ইউনিক কিছু ফল আছে যেগুলো খাওয়ার মতো? হ্যাঁ আছে তো অবশ্যই। কি ফল আছে সব থেকে ভালো? কুসুম ফল আছে, কুসুম ফল খেতে কেমন? তারপরে খেতে টক মিষ্টি ঝাল, পলাশ ফল আছে না, পলাশ ফল এরকম টক মিষ্টি। হ্যাঁ। আর আর কি আছে? কেন ফল আছে, কেন ভাই কেন ফল। দেখা নাম শুনেছো কেন ফলের কোনদিন? যে বিড়ি পাতায় না, বিড়ি পাকায় না, সেই পাতার ফল। ও মানে ফল না কি একটা ফল বলে না, বিড়ির যে পাতা, হ্যাঁ ওই পাতার যে ফল, ওই ফল খায়? হ্যাঁ টেস্ট ভালো। ভালো লাগে। বাহ,
আর ওটা খায় নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে। হ্যাঁ নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে আহ, দারুণ স্বাদ না? আমাকে একটু কষ মিষ্টি ভাব আছে, খাই দেখো। কষ কষ আবার কিন্তু হালকা মিষ্টি, হ্যাঁ পুরো পাকে গেলে মিষ্টি লাগে। শুকনো পাতা জোগাড় হয়ে গেছে, আর একটা বানানো আছে। খুব তাড়াতাড়ি বানাতে সুন্দর হয়ে যাচ্ছে তো, সুন্দর ঝুলে ঝুলে কাটতে যায়। কাকা এরকম সময় মনে হয় প্রথমবার আমরা মধু কাটতে যাচ্ছি, বলো কাকা? হ্যাঁ দেখা যাক বলে তো যাচ্ছি, তো কেউ যদি কাটিয়ে নিয়ে যায় তখন আর পাবো না, বেশি লেট করলে তো আর পাওয়াই যাবে না। না সেই জিনিসটা আমাদের এখানে চাক খোঁজাটা ফুল কম্পিটিশনের মতো ব্যাপার, বলো কাকা? পাওয়া যায় না, লোক প্রচুর না, লোকাল এরিয়া থাকে না তো, সারা লোক খোঁজে, সারা লোকে খুঁজে। আর তো কারোর ব্যক্তিগত সম্পত্তি না না যে আয়ত্তে রেখে দেবে, সেই যে দেখবে সে কাটবে, সেই আগে যে কাটতে পারবে তার সে তার একটু, হ্যাঁ মধু বেশি পাবে। মধু বেশি পাবে। এবার এটা দিয়ে বাইরে টাইট করা হবে। কাকা দুটো হয়ে যাবে? না হ্যাঁ। বড় না, বড় কারে তো কাড়ে দুটো বড় বড় কাড়ে না, আর লম্বা লম্বা পাতা, শুকনো পাতা পাই গেছি। তো তোমাদের একটা থাকতো আমাদের একটা, হ্যাঁ আর কলান ভাই হাড়ি ধরলো আর কাঞ্চনদা খালি দেখবে হুম, কিভাবে আমরা কাটি। আর ভাই শুধু ক্যামেরা করবে, হুম হয়ে যাবে। দেবানি কি কমপ্লিট? হ্যাঁ একটা তো হয়ে যাবে। হয়েছে তোমার? এই তো প্রায়। এই দেখো আমারটা কমপ্লিট। হ্যাঁ পুরো দারুণ একদম। কাকা আগুন ধরার জন্য নিয়ে আসছিলে গ্যাস লাইট? হ্যাঁ সব নিয়েছি। ধরার পরে এখান থেকে ধরা চলে যাবো আস্তে আস্তে, বুঝলে? বড় কারে নেবে না, দুধ ধরায় যাওয়া ভালো। কি তাহলে এটা রেডি। আর একটা কম করবে তাই? ঠিক আছে চলো, কামড়ালে একটু মাগো বাবা পারলাম, আর কি করবো। হ্যাঁ বন্ধুরা এবার ধরানো হবে আমাদের মশাল, তাই তো? মশাল এটা, এটা মশাল। হ্যাঁ ধোঁয়ার মশাল না, শুকনো পাতা ধরে যা, মা ধরে যা, লেট করিস নে। ধরে গেছে, হ্যাঁ এটা ধরে গেলি ওইটা দিয়ে দেবো, ব্যাস। ধর গিয়া। ভালো করে ধরায়নি, যদি নেমে যায় তখন গাছের বাড়ি খেয়ে বিপদ হয়ে যাবে নাকি? মাগো দেখো বিকাল হয়ে গেছে মা, লক্ষ্য করো। হ্যাঁ নিচে করে এরকম। হ্যাঁ হ্যাঁ চলো চলো হয়েছে তো? চলো ঠিক আছে, হাঁটলাম কোথায় তাহলে? তুমি আসো, দাও ওটাও গায়ে একটু আগুনটা কোন পড়বে ঠিক করে ধরো। আমার একটু আগে যেতে দাও। কাকা চলে আসো চলে আসো। বাবা তো রাস্তাই নেই তো কোনো। বিশাল ঘন জঙ্গল, তো ওই সাইডটা ফাঁকা ছিল। চলো আস্তে আস্তে চলো, ওই সাইডটা ফাঁকা ছিল। দাও তোমার দিদা, এই ছড়ো, এই ছড়ে যাও, ছড়ে যাও। আমার সাইডে ধোয়া লাগবে কিন্তু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার সাইডে একদম চলে আসবা। চলো আসো, চলো আসো। সরো আমি যাও যাও, এই ফাঁকা জায়গাটা চলে যাই, যাও। চাকে অনেক জায়গায় জল লাগিস বুঝলে। দাওটা কার কাছে? একটু কেটে দাও তো। আমার এই দইটা দাঁড়া, কেটে গেছে। ভাইপো বেশি নড়ো না কিন্তু, আমার একটা কামড় দিয়ে দিস অলরেডি। হুম কল্যাণ ভাই হ্যাঁ, আমার সাইডে আসো, আমার আমাকে সাইডে। দেবো একটু ধোঁয়া। হুম এই নাও। কোন দিকে? কিন্তু টাকা দিয়ে দেবে, আমি এদের হাত লাগালে হবে না। এই সাইডে তো মানে মধ্যখানে মধ্যে ঢুকলে একটা পোকা কামড়াবে না, নড়বা না কেউ।
তোমার দিক দেবো একটু আমার এই সাইডে অল্প একটু পোকা আছে ফেলে দিচ্ছি। এই যে মধু, ঠিক আছে? এই তো মাছ। কলম ভাই হ্যাঁ এবার সরে যাও। তুমি ওই সাইডে তোমার ওই রাজু পিছন দিকে যাও। এইখানে ফাঁকা করো। কাকা হাঁটু করে বসে পড়ো। ইয়া নাও ইয়া ইয়া হ্যাঁ হটো হ্যাঁ কাটো। হ্যাঁ দাও দাও হাইটা ধরি এরকম মধু কাটুন চাক রাখবো তো? এই সাইডে ধরে এই পাশে রাখো। কাকা চাক রাখবো তো? হ্যাঁ হালকা একটু এদিক ঘুরো আমার দিকে। আমারটা নাও হাতেরটা নাও কেটে নাও হ্যাঁ নাও দাও। ওই সাইডটা ধোঁয়াটা সরা নিয়ে আসলে কেন? ধরো কোন দিকে দেবো ওদিকে? ওই পাশটা হুম মিডিলে মধু রেখে দিচ্ছি বুঝলে? হ্যাঁ পুরো মিডিলের মধ্যে। কিন্তু এই চাকটা কিন্তু কাকা কেউ দেখতে পায়নি বুঝলে, পুরো গভীর জঙ্গলে না, ফুল ঘন জঙ্গল। আমি দেখছি চাকটা বাঁচানো যায় কিনা। এসব আমার কাছে দাও কেটা এই সাইডটা ধোঁয়া দাও। দাও তো একটু দাও। দাঁড়াও একটু তাড়ায়নি পোকাটা। হ্যাঁ ঠিক আছে ধরো ধরো পিছনের দিকে ধরো। সরাও এনো আমার পোকা দেখো কিভাবে উঠছে পোকা। আরো একটু বেশি উঠতে চায়। এই সাইডটা করা হয়নি। উপর দিক যাচ্ছে না তো পোকা সব। এই রাজুদার পিছন দিকে একটু যেও কেউ। কাকা ধরো। হ্যাঁ দাও ও পুরো ফ্রেশ মধু। ঠিক আছে হ্যাঁ একদম। আমি এই উপর দিয়ে কাটবো আগে নাকি? কাটো পেছনে কাটো এখান থেকে কাটছি কি? হ্যাঁ কাটো আমি একটু। ধরো। পুরো মধু ভর্তি। মধু ভর্তি। নেক্সট এইখানটা। মানে চাকটা এত ডাউনে হুম কাটতে প্রচন্ড অসুবিধা হচ্ছে। এই বড় কোন হলে ডুবে গেলে সব চলে যেত। হ্যাঁ এই যা কাটো। এই যে বড় পোষ। হ্যাঁ হ্যাঁ দাও। তলে থেকে ধরো। হ্যাঁ ধরি তুমি দাও। তুমি যে পজিশনে কাটো সেই পজিশনে ধরবো। হাড়িতে ধরছে না কাকা। কাকা ও মধু এখনো সাদা মধু। কাকা পিছন দিয়ে বেরোনো যাবে মধু গায়ে একটু ধোঁয়া দিও। ধোঁয়া হয়েছে আর হ্যাঁ পিছন দিকে যাবে। দাঁড়াও এই জায়গা। দাও দাও। না হাত ধরো। আমি তো হাড়ি ধরো জোকর ধরতে পারছি না, দূর না একটা। নাও দাও। আর মোটা গাছ তো, গাছটা এমন খুলে মানে এই ভাই পড়বে। কি করবো আমি দাঁড়াতেই পারছি না এখানে। নাও দাও দাও কাটো টেটু গাছ কাটো। চলো খালে বেরো। খালে পুরো খালে। হাট। আরে রাজদা না পেলে আমি কি করে করি? দাঁড়াও ভাই, আবার কাটাটা পুরো মুখে লাগছে। ওই কাটায় তো আমি খাইছি খোঁচা। আস্তে পড়ে গেছি এমন একটা জায়গায়। সফল হয়েছে, সফল। পুরো এক হাড়ি প্রচুর মধু হয়েছে, প্রচুর। চলো লাল হয়ে গেছে তোমার কখনো। চলো ফেলা দিয়েছে। ভাইপো কামড়াচ্ছে তোমারে? তুমি লাকি ম্যান। আজকে আমার একটা কামড় দিল। ধোঁয়াতে কাকা দুটো গাড়ি এক হাতে তো চোখ পুরো জ্বালা করছে। আমি এক হাতে ভাই হাড়ি উঁচু করে ধরে রাখতে পারছিলাম না, এত ওয়েট হয়ে গেছে হাড়ি। প্রচুর মধু পোকা চলে আসবে। ও মধু গন্ধ আসবে। কাটতে সময় লাগলো অল্প, কিন্তু কষ্ট হয়েছে কাকা। আমি পুরো মধুতে স্নান করে নিয়েছি ভাই। ঠিক আছে। পুরো সারা শরীরে মধু হয়ে দেখো হাতটা আসছে। কাকা এখন হয়ে গেছে পুরো। ভালো লাগলো খান্ডুলা? মজা লাগলো তো? ভাইপো ফোন আছে নাকি পকেটে? ফোন
ঠিক আছে। রানিং ওটো নৌকো খুঁজতে রানিং। এই একটা কাঞ্চি চাপা দাও। হ্যাঁ ডাইরেক্ট ঘাটে কাঞ্চি চাপা দাও। পোকা আসতে কিন্তু রানিং কি স্বাদে? ওঠো। বন্ধুরা আমরা কিন্তু ঘাটের দিকে নৌকো কিন্তু ভাসান দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু চাকটা কিন্তু বেশ বড় চাক আর পুরো এক হাড়ি। আমাদের নৌকোর হাড়ির এক হাড়ি একদম। আর তাই না? হ্যাঁ, আর বন্ধুরা আমরা কিন্তু দূরে গিয়ে যখন দূরে যাই মধু কাটতে, সেই দূরে গিয়ে কিন্তু মধুর চাকে দেখি আগে একদম দুজন কাটা হয়ে গেছে। আর আমাদের বাড়ির পাশে লোকালে মধু ছিল, কেউ দেখতেই পায়নি চাকটা। কথা আছে কি জানো তো, গোলদার ঘাট করতে খায় না। একদম। ঠিক আছে, গোলদার হয়েছে বলে কেউ আর যায়নি। আর এই মধুটা কিন্তু পুরো খলসি ফুলের মধু, পুরো সাদা। চাকটা কোথায় ছিল কত পুরো অন্ধকারে, পুরো অন্ধকার, ঝোপঝাড়, ছোট ছোট গাছ, আর ভিতরে চাকটা আমরা বলে বুঝো যে তুমি দেখলে কি করে, নৌকো চলতে তুমি চাকটা দেখলে কি? এই দেখো চাকটা কি কত ওদের যখন বাহতি ওঠে না, যখন পায়খানা করার সময় হয়, তখন ওই পোকাগুলো কি করেছিল না, উঠছিল। আমি দেখেছি যে পোকা উঠতেছে কেন, এ তো ঘুরতেছে, মানে বুঝতে পারছি যে বাহতি উঠেছে, চাক এখানেই রয়েছে, থাকতে পারে, চাক এখানেই রয়েছে। মানে 4-5 দিন আগে কাকা ওই দেখে বুঝে নেছে, আজকে বললো কাটতে। চলো দেখো ভাই, সেই জন্য তো বললাম। সোনা কোথায় থাকে? সোনা তো থাকে আমাকে সুন্দরবন জঙ্গলে, লিকুইড গোল্ডেন, লিকুইড গোল্ডেন না। তবে কল্যাণ ভাই, এই বন্ধুরা না অনেকে কমেন্ট করে এই মধু নেওয়ার জন্য। একদম ঠিক আছে, তা দেখো বাপ কাকারা যা মধু কাটিছে আর আমরা যা কাটিছি, এই এক জায়গায় জমাই রেখে একটা মানে কোনো কায়দা একটু পাঠানোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, সেটাই হচ্ছে ব্যাপার। বিষয়টা হচ্ছে যে আমরা যে এতদিন ধরে যে মধুটা কালেক্ট করেছি এবছরে, আর মানে বাবা কাকার মানে কৌশিক ভাইয়ের বাবা যেরকম আলাদাভাবে মধু কাটে, যারা আলাদা মধু কাটে, সেই আমাদের যে ফ্রেশ মধুটা, এই মধুটা কিভাবে পাবেন আপনাদের কাছে এবছর থেকে আমরাই বিক্রি করার চিন্তা ভাবনা নিচ্ছি। আর কিভাবে পাবেন কিছুদিন পরে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। একদম ঘরে বসে একদম নির্ভেজাল লিকুইড গোল্ড প্যাক করে পাঠিয়ে দেবো, পার্সেল পুরো আমাদের ব্র্যান্ড থাকবে মধুটা। একদম খুব তাড়াতাড়ি আসছে, তাই না? কাকা একটু মধু খাতি হবে তো, আগে অতিথি আপ্যায়ন করো, অতিথিকে খাতি দিতে হবে। নৌকো আইছে মিষ্টি দেবা না হয়। হ্যাঁ আমি এটা খাতে ভাইপো এতদিন খাইছে মিষ্টি, ওই না ভাইপো এতদিন মাংস আর মাছ খাইছে, আজকে একটু মিষ্টি মুখ। এই সরি কাদু কাঞ্চনদা, মিষ্টি মুখ করো। দেখো মুখের রিঅ্যাকশনটা, দেখো শুধু মধু দেওয়া হবে না, রিঅ্যাকশনটা দেখো শুধু, রিঅ্যাকশনটা সত্যি বন্ধুরা। মানে ব্যাপার বলো কাঞ্চন দা, তোমার ওখানে যারা মধু নেবে আমাকে কন্টাক্ট নাম্বার দিয়ে দেবা, ঠিক আছে? মধু পাঠিয়ে দেবো, একদম কোনো চাপ হবে না। আর সত্যি কথা বলতে বন্ধুরা, জানি না কোথাকার মধু কেমন টেস্টি, আমাদের সুন্দরবনের মধু যে এতটা কার্যকরী, ততটা সুন্দর, মানে খেতেও এত ভালো লাগে, আর কার্যকরী গুণাগুণী পুরো ভরপুর, কি তাই তো? একদম। মানে যদি কারো কাশি হয়, একটু তুলসী পাতা মধু খেলে ওই 1 ডোজ খেলেই শেষ, আর কারো কাশি হবে না। দেখো ভাই, আমরা যে সমস্ত মধু আর কি ফ্লিপকার্ট অ্যামাজন দিয়ে কিনে খাই, অতটা ভালো না, ঠিক আছে? সেটা ভালো কিনা সেটা আমরা কি করে বলবো? আমাদের মধু খেয়ে যারা বন্ধুরা যদি পরবর্তীকালে আমাদের মধু কেনে, তখন বুঝতে পারবে, তখন রিভিউ দেবে যে আমি মধু খাইছি বলে ওই জন্য বললাম মধু ভালো না, আমার ভালো লাগেনি, এই মধুর উপর মধু নেই। দেখো তোমার অনেক কথা বলে ফেলছি, একটু মধু খাই ভাই। সাবা দানা ফেলেছি, এই দেখো একদম ফ্রেশ মধু, খুব গুণকারী। আমি নিয়ে গেছি তো, আমি জানি। একটু খাও কাঞ্চন দা, এ ভাগ্য থাকা লাগে এইসব জিনিস। সে তো অবশ্যই, ঠিক আছে? এই যে শাক দিয়ে নিয়ে খাচ্ছ, তুমি একটা কথা ভাবো, তোমাদের ওখানকার কজনের সৌভাগ্য হয়েছে সুন্দরবনে সে মধু কেটে নিজে হাতে মধু করে সেই মধু খাওয়ার। আর বন্ধুরা, এই যে মধুটা ভাই, এই যে মধুটা আমরা তো সবাই তুলে তুলে খাচ্ছি, এই মধুটা এই নিয়ে আমরা ভাগবাটা করে নেবো, যেগুলো আছে স্টকে ওইগুলোই আমরা পাঠাবো। এগুলো খাচ্ছি তো আমরা, এগুলো আছে আমরাই ভাগবাটা করে নেবো, তাই না? অনেকে ভাবতে পারে যে খাচ্ছে নিচ্ছে এটা করে জিনিসটা, না, এই মধুটা আমরা খেয়ে নেবো, বাড়িতে ভাগবাটা করবো। এটা তো আমরা পার্সোনাল ভাবে কাটিনি, না, এটা আমরা জাস্ট ভিডিও করার জন্য বা দেখানোর জন্য সেইভাবে তো কেটেছি না। এটার বেশি তো মধু নেই এতে, মানে যা আছে 1 হাড়ি মতো। কতটা হবে এটা? হ্যাঁ ওরকম 4-5 কিলো হবে নাকি? 4-5 কিলো হবে, কিলো 5 তো হওয়ার কথা আমার মনে হয়। 4-5 কিলো। আচ্ছা আমাদের কথা না, তুমি বলো কতটা হবে, তুমি বলো। 5 কিলো তো আমি করছি। ভাইবো তুমি চলে আসো, তুমি একটু মধু আসো, খাও খাও খাও, আমার পালা, খাও মধু খাও, সর্দি কাশি সব ভালো হয়ে যাবে, সব পালাবে। নাও কাঞ্চনা, খাওয়াচ্ছ না কেন? খাও খাও, একদম পারফেক্ট সময় খাওয়া আছে, বিকাল বেলা। হ্যাঁ, কোনো জলা জ্বালা হবে না। তোমার ভাইয়ের তো জ্বর আইছে, সর্দি কাশি, তোমার ভাইয়ের জন্য একটু নিয়ে যাবো মধু, ঠিক আছে? ঠিক আছে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু সবসময় কমেন্ট করেন যে আমরা কি করে নেবো মধু, কি করে নেবো। তার জন্য কিন্তু আমরা সবাই মিলে একটা চিন্তাধারা নিয়েছি, কিছুদিনের ভিতর
সেটা আমরা তাই না? বলবো আপনাদের সামনে। এটা নাও, বুঝে নাও এটা নাও, খাওয়ার কথা বলো। রাজুদা মনে হচ্ছে তুমি খাস্তা খাচ্ছ, গজা। পুরো গজার মধ্যে তো লাগতেছে। আর এই যে চাকটা বড় চাক তো, আর করেছে পুরো ঘাড়িটা একদম মোটা করে করেছে, তাই না? হেভি লাগতেছে, আর পুরো একদম বাসার মতো পুরো মধু ভরে রয়েছে। তবে এই বাসাটা কিন্তু বলছে প্রায় না হলেও 1.5 মাস 2 মাস হয়ে গেছে বাসাটা বয়স, বয়স। এখনো পর্যন্ত কারো চোখে পড়েনি। না। ফার্স্ট টাইমে আমাদের চোখে পড়েছে বলে আমরা এতটা মধু পেলাম। ভাই আর কাকা বলছিল না হুম, গাছটা যদি আর হাত খানিক লম্বা হতো তা হাড়ি তো হতো না, বড় গাবলা নিয়ে আসতো। বড় গাবলা দেখো। আর হতো না। মেন ব্যাপারটা দেখো এইগুলো জল কতটা বেশি হয়েছে। ওই চাকের নিচে দেখতে পোকা সব উপরে দিয়ে উঠে গেছিল, উঠে গেল, জল পাই সব জল পেয়ে উপরে উঠে গেছে, নিচের মধু কিন্তু সব জলের সাথে মিশে গেছে। যদি পুরো চাকের মধুটা আমরা নিতে পারতাম তাই এরকম আর দুটো লাগতো। একদম। এই দেখো আমরা কিন্তু সবসময় এরকম হাত দিয়ে নিয়ে খাওয়া দাওয়া করি না। হুম। আমি খাওয়া দাওয়া কেন করলাম যে এখন জন্য এখন একটু সকাল সকাল রুটি হবে, রুটি দিয়ে খাওয়া হবে। রুটি দিয়ে মধু আমার ফেভারিট খাবার। হেভি লাগে, হেভি লাগে। সত্যি কথা বলতে বন্ধুরা, যদি কখনো সম্ভব হয় আপনারা যদি আমাদের কাছ থেকে মধু কিনে থাকেন, এই সুন্দরবনে আমাদের কাছের মধু গরম করে গরম গরম রুটি ভেজে তারপরে এই মধু দিয়ে একবার একটু খেয়ে দেখবেন, আমাদের রিকোয়েস্ট এটা। একদম। তারপরে একটু রিভিউ দেবেন যে কেমন আর খেতে। যদি ভালো আটা বা ময়দা হয় তাহলে তো কোনো কথা হবে না, পুরো জমে খেয়ে। একদম। নাও এবার ঘাটের দিকে চলে এসেছি গল্প করতে করতে, তাই না? আর বন্ধুরা এবার ঘাটে নৌকা বেঁধে আমাদের বাড়ি যেতে হবে। আর 60 দিন ছিল মাছ ধরা, আর এই মধু কাটা ছিল, কিন্তু মাছ হয়নি কি আছে, কিন্তু আমাদের একদম। মধু মধু বাড়ির লোককে জবাব দিতে পারবো কি? মধু পেয়েছি, তাই না? কি হয়েছে, মধু পেয়ে আমরা খুশি, সন্তুষ্ট। একদম একদম দারুণ খুশি। আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো টাটা। ফুল ঝরে ঝরে পড়ছে, ফুল মধু কি জিনিস, অনেকে আচ্ছা কাঞ্চন দা, মধুর কালারটা কেমন তাই বলো, টেস্ট পুরো একদম টেস্ট তো বাদে দাও, মানে একদম পুরো জানবে পিওর সাদা সাদা পুরো মধুর ঝরে ঝরে বৃষ্টি পড়ছে, ঝরে ঝরে পড়ছে মধু আর বৃষ্টি। বৃষ্টি। হুম।